আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের জানাই স্বাগতম আমার চ্যানেল থেকে। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আজকের রেসিপি হচ্ছে, আমার বাবার বাড়িতে একটা ছোট বড়ই গাছ ছিল ছাদে, বেশি বড় না। ওই গাছটার মধ্যে অল্প একটু বড়ি ধরছে, ওইখান থেকে আমি বড়ই নিয়ে আসছি কালকে বাবার বাড়ি থেকে। এখানে কাঁচা পাকা দুটোই আছে, কাঁচা পাকা দিয়ে আজকে আমি করব বড়ই আচারটা। আপনারা দেখতে থাকুন। আর এখানে আছে 5 ফোড়ন, শুকনা মরিচ আছে 8-9টা শুকনা মরিচ নিয়েছি, যেহেতু একটু ঝালটা একটু পছন্দ করি, টক ঝাল মধ্যে একটু তো ঝাল লাগেই জানেন। আর এখানে চিনি নিয়েছি আমি। আমার বড়িটা বেশি টক না, একটু মিষ্টি, তার জন্য আমি যে চিনিটা নিয়েছি। আর এই যে এখানে সরিষার তেল আছে। আর যদি বড়িটা যদি বেশি টক হয় তা আপনারা একটু বুঝে শুনে চিনিটা দিবেন। আজকে কড়াইতে করব না, মানে হাঁড়িতে করব আর কি। আমি হাঁড়িটা চুলায় বসিয়ে দিলাম। এখন আমি এই যে সরষের তেল আছে, এটা সরষের তেল দিয়ে দিব, পরিমাণ মতোই দিব। আচারে সরষের তেলটা দিলে ভালো। আপনারা চেষ্টা করবেন যে আচারে সরষের তেল দেওয়ার জন্য। এখন আমি একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন তো দিয়ে দিলাম দেখলেন। এখন আমি আদা বাটা দিয়ে দিব। এই যে আদা বাটা 1 চামচ, রসুন বাটা, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এই যে হলুদের গুঁড়া, একটু সামান্য, অল্প একটু সামান্য এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এই যে অল্প একটু সামান্য। আপনারা যদি বেশি একটু ঝাল খেতে চান তাহলে একটু বেশি দিতে পারেন, 1 চামচ দিতে পারেন। আমি অল্প একটু দিয়ে দিছি, কারণ বাচ্চারা খাবে তো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এই যে লবণ। পুড়ে যাবে, তার জন্য আমি বড়িগুলো দিয়ে দিব। হ্যাঁ, এখন আমি সব বড়িগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এটা অনবরত নাড়বো, এটা তা না হলে নিচে লেগে যাবে, পরে খেতেও ভালো লাগবে না, পোড়া পোড়া গন্ধ করবে। আর চুলার আঁচটা আমি একটু মিডিয়ামে দিয়েছি। আমি আচারে কোনো পানি দেব না, এই আচার থেকে আমার পানি উঠবে, এই পানিতেই আমার আচারটা সুন্দরভাবে হয়ে যাবে। আমি এটা ভাজা ছিল, ভিডিওটা আপনাদের দেখাতে পারিনি। এটা আমি ব্লেন্ডারে গুঁড়া করব আচারে দেওয়ার জন্য।
আমি সবটা আচারে দিব না, এটাতে কিছু রেখে দিব মশলা। আমি চিনিটা দিয়ে দিব এখন। আমি যে চিনিটা দিয়েছি সেটাই আমার হবে। আমি তো আগেই বলেছি যে আমার বড়িগুলো মিষ্টি, এত টক না। এই যে দেখেন, এই যে কতটা পানি ছাড়ছে আচার থেকে। আমি কিন্তু একদম পানি দেইনি, আপনারা তো দেখতেই আছেন, একদম পানি দেইনি। এই যে আচার থেকে পানি উঠছে কতটা। বড়িগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে, যে কাঁচাগুলোও সিদ্ধ হয়ে গেছে, কি সুন্দর। এখন আমি এই যে ঘুটনি দিয়ে একটু ম্যাশ করে নিব। এই যে অনেকটা গলে যাচ্ছে। ম্যাশ করা হয়ে গেছে। আচার আমি এই পুরাটা বড়ি আচার, এটা ভালোভাবে আমি এই যে পানিটা ভালোভাবে শুকিয়ে নিব। এটা অনবরত শুধু নেড়েই যাব আমি, তা না হলে নিচে লেগে যাবে, আচারটা খেতেও কিন্তু ভালো লাগবে না। আমার বড়ি আচারটা এখন এই যে অনেকটা পানি শুকিয়ে গেছে, হয়ে গেছে। এখন আমি এই যে পাঁচফোড়ন যে ব্লান্ডারে গুঁড়া করছিলাম সেই মশলাটা দিয়ে দিব। দুই চামচ দিলাম, আর বাকিটা আমি রেখে দিলাম, অন্য একদিন অন্য কিছুতে দেওয়া যাবে। এই যে আচারটা করেছি একদম নিচে, একদম পোড়া লাগেনি, একদম পারফেক্ট আমার বড়ি আচারটা হয়েছে। এখন আমি নামিয়ে পরিবেশন করব। প্রিয় দর্শক, আমার আচারটা কেমন হয়েছে? খুব সুন্দর না? আমার তো জিভে পানি আসছে এই বড়ি আচার দেখে। নিশ্চয়ই আপনাদের জিভে পানি আসছে। আমার আচারটা কেমন হয়েছে আমাকে লাইক এবং কমেন্ট দিয়ে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করি, প্লিজ। এটাই আপনাদের কাছে অনুরোধ। খুদা হাফেজ।